WHO রিসেন্টলি মাঙ্কিপক্সকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি বলে ঘোষণা করেছে। গ্লোবাল হেলথ এমার্জেন্সি হলো যখন কোনো ডিজিজ এক দেশ থেকে আরেক দেশে খুব তাড়াতাড়ি স্প্রেড করে, তখন তাকে গ্লোবাল হেলথ এমার্জেন্সি বলা হয়। 2022 সালে মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করে রাখা হয় এমপক্স, যাতে কোনো প্রজাতিকে অপমান না করা হয়, সেই জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল WHO দ্বারা। 1958 সালে প্রথম এই রোগটি সম্পর্কে জানা যায়। ডেনমার্কে দুটি বাঁদরকে যখন টেস্ট করা হয়, তাদের শরীরের মধ্যে এই ভাইরাসটি পাওয়া যায়। তারপর থেকেই এই রোগটির নাম হয় মাঙ্কিপক্স। তবে প্রথম মানুষের শরীরে এই রোগটি আবিষ্কার হয় আফ্রিকার একটি দেশ কঙ্গোতে, যেখানে এক 9 বছরের বাচ্চার মধ্যে এই ভাইরাসটি পাওয়া গেছিল। আফ্রিকার বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও বেশ কয়েকটা রিপোর্ট এখনও পর্যন্ত এসেছে। এমপক্সের দুটি ভ্যারিয়েন্ট আছে, ক্ল্যাড 1 এবং ক্ল্যাড 2। ক্ল্যাড 1 দেখতে পাওয়া যায় সেন্ট্রাল আফ্রিকাতে, ক্ল্যাড 2 দেখতে পাওয়া যায় ওয়েস্ট আফ্রিকাতে। ক্ল্যাড 1-এর নতুন যে ভ্যারিয়েন্টটি এখন এসেছে তার নাম হয়েছে IB। এটি হলো মোর পাওয়ারফুল এবং তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কঙ্গো এবং তার সারাউন্ডিং যে দেশগুলো আছে, 2024 সালের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 17,000-এরও বেশি মানুষের ইনফেকশন দেখা গেছে এবং 500-এরও বেশি মানুষ এই রোগের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে। এমপক্স হলো জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ মানে হলো অ্যানিমেল টু হিউম্যানে যখন কোনো ডিজিজ ট্রান্সফার হয়। তবে 2016 সালের এক রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এই রোগটি হিউম্যান টু হিউম্যানে ট্রান্সফার হওয়ার প্রবণতা অনেক বেশি। চলুন এবার এমপক্সের কী কী লক্ষণ থাকে সেটা একটু জেনে নেওয়া যাক। এমপক্স হলে দেখবেন পুরো শরীরের মধ্যে ছোট ছোট দানাদার ফ্লুইড ভরা এক ধরনের র্যাশ দেখতে পাওয়া যাবে, আর এগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে, শরীরে জ্বর আসবে, প্রচণ্ড হাই ফিভার হবে, গা হাত পা ব্যথা করবে, প্রচণ্ড দুর্বল লাগবে, খেতে ইচ্ছে করবে না। এই ধরনের লক্ষণগুলোই সাধারণত এমপক্স হলে দেখতে পাওয়া যায়। এই রোগটি থেকে তাহলে বাঁচার উপায় কী? এই রোগটির তো কোনো এখনও পর্যন্ত মেডিসিন আবিষ্কার হয়নি। সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো এফেক্টেড পার্সন থাকে তার থেকে অবশ্যই দূরে থাকবেন। বাড়িতে পারলে মাউথ ওয়াশ ইউজ করবেন। বাইরে যদি কোথাও যান, এসে অবশ্যই হাত পা ভালো করে ক্লিন করবেন। আর যদি দেখেন আপনার শরীরে এই লক্ষণগুলো আসছে, অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন।